হাই এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি খুব সুন্দর এবং খুব মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা হচ্ছে বরিশালের খুবই পছন্দের খাবার। এই রেসিপিটা বরিশালের মানুষেরা সবসময় রান্না করে থাকে। সো আমি ওদের কাছ থেকে শিখেছি। খুব সুন্দর এবং খুবই মজাদার একটি রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি মিষ্টি কুমড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়া অর্ধেক কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি আমি মাছ। আমি প্রথমে মিষ্টি কুমড়াকে কড়াইতে দিচ্ছি, তারপর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আমি। তারপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচ কাটা। তারপর দিয়েছি টমেটো আমি 2 রকমের কেটেছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। তারপর অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি, সেটা আমি পরে দিব। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়েছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি লবণ। এগুলো দিয়ে আমি এগুলোকে সব মিক্স করে নিব, ভালোভাবে মেখে নিব। ভালোভাবে আমি এগুলোকে মেখে নিব। মাখা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেল গরম করব। যে কোনো কড়াইকে আপনি ননস্টিক কড়াই বানাতে হলে কীভাবে বানাবেন যাতে নিচে মাছ ভাজলে যাতে লেগে না যায়। প্রথমে একটু তেল দিয়েছি আমি। তারপর তেলটা ভালোভাবে গরম হলে একটা কাপড় দিয়ে তেলগুলো মুছে নিচ্ছি। তারপর আমি আবার তেল দিচ্ছি। আবার তেল দিয়ে তেলগুলো ভালোভাবে গরম করে তারপর আমি মাছ এবং মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ভালোভাবে চারদিক দিয়ে দিচ্ছি। তারপর আমি এভাবে একটু কাট করে করে আমি চারিদিক দিয়ে যাতে তেলগুলো লাগে, তেলগুলো যেন সবজির সাথে মাছের সাথে লাগে, আমি এভাবে করে দিয়েছি। তারপর দোনো পাটে হালকা একটু ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর আমি বাকি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, সিদ্ধ হয়ে গেছে আমার মাছ এবং মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। সো এখন পরিবেশন করব। সো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আশা করি ভালো লেগেছে আপনাদের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।